আসসালামু আলাইকুম। টেক অ্যান্ড ইউজের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাহিমুল ইসলাম মান্না। তো এটা হচ্ছে লিনেক্সের একটা বাটন মোবাইল, জাস্ট লঞ্চ হয়েছে গতকাল। তো এটারই আমরা আজকের আনবক্সিং এবং রিভিউ করার চেষ্টা করব। ফোনের এটা যেটা ব্যাপার সেটা হচ্ছে 1 বছর গ্যারান্টি, একবারে এলসিডি ডিসপ্লেটার 1 বছরের গ্যারান্টি। আমরা যারা বাটন মোবাইল কিনতে চাচ্ছি বা আমাদের পরিবারের জন্য যদি একটা বাটন মোবাইল খুঁজে থাকি, সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন এই লিনেক্সের বাটন মোবাইলগুলো। এদেরও মোবাইলের বিল্ড কোয়ালিটি এবং ডিউরেবিলিটি একবারই টপ নচ। অর্থাৎ সিম্ফনির যেরকম আসলে ব্র্যান্ড ভ্যালু আছে, তেমন হয়তোবা ব্র্যান্ড ভ্যালু গ্যাদার করতে পারে নাই এই লিনেক্স, বাট এদের যে ফোনেগুলা অর্থাৎ এদের যে ডিভাইসগুলা সেগুলোর ডিউরেবিলিটি টপ নচ কোয়ালিটি। তো এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা। আপনি যদি 1500 টাকায় একটা বাটন ফোন কিনতে চান, তাহলে অবভিয়াসলি এই ফোনটার রিভিউ আপনি ইনডেপথ দেখতে পারেন। তো কথাবার্তা না বাড়িয়ে চলুন আমরা এই ফোনটার ডিপ একটা আনবক্সিং এবং রিভিউ করার চেষ্টা করি। তো চলুন শুরু করা যাক। তো এই হচ্ছে আমাদের লিনাক্সের যে বাটন মোবাইলের ফ্রন্ট সাইড, অর্থাৎ এই মোবাইলটার সামনের দিক। LE206 মিউজিক সিরিজের এই ফোনটা। এটা আপনারা দেখতেছেন যে 2500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে এবং সাথে আছে বড় একটা স্পিকার। এবং এটা সব থেকে বড় স্পেশাল ফেসিলিটিস হচ্ছে এটা 365 দিন এলসিডিটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি। অর্থাৎ আপনার ডিসপ্লে যদি কোনো কিছু হয় এই ফোনের, সেক্ষেত্রে এটা ডিসপ্লে একবারে ডিসপ্লেটা গ্যারান্টি সহকারে আপনাকে এটা রিপ্লেস করে দিবে। তো এটা ছিল পিছনের দিক, এটা আছে সামনের দিক। এইটা মূলত এখানেই ফোনটা, এখানে আপনি চাইলে এইভাবে চাপেও দেখতে পারবেন, অর্থাৎ বক্সের উপরে এই ফোনটা আপনি চাপতে পারবেন। তো এখানে ওভারঅল সব কিছু দেওয়া আছে যে ফোনটার মধ্যে কী কী ফিচার অ্যান্ড ফাংশনালিটি আছে। তো এটা আমরা পরে দেখব, বেশি কথা না বাড়িয়ে। এই ফোনটা 4টা কালারে অ্যাভেলেবল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে 4টা কালার অ্যাভেলেবল। এটা আমি কিনছি ব্ল্যাক কালারের। তো এটা মেড ইন বাংলাদেশ একটা ফোন, অর্থাৎ এটা কোনো চাইনিজ ফোন না। তো চলুন এটা আনবক্সিংটা আমরা শুরু করি। এটা দুই পাশে দুইটা সিল আছে, আমরা জাস্ট এইভাবে কেটে দিলাম এবং এই যে পিছনে একটা আছে। তো একটা কেটে দিলেই আসলে আমরা এই ফোনের যে ব্যাপার স্যাপার এটা আমরা খুলতে পারবো। তো এখানে একটা লক সিস্টেম আছে, এইভাবে এটাকে আমরা প্রেস করে টানে নিয়ে আসলে আমরা মূলত আমাদের ডিভাইসটা পেয়ে যাব। তো এটা হচ্ছে মেইন ডিভাইস, এটা হচ্ছে আমাদের মেইন ডিভাইস। এটা আমরা একটু পরে দেখব কি আছে এই ডিভাইসের মধ্যে। এখন আমরা এটা একটু বক্সটা খুলে দেখি। প্রথমে আছে একটা সাদামাটা চার্জার, এটা টাইপ বি চার্জার। এরপর আছে ইউজার ম্যানুয়াল, আপনি চাইলে এটা পরে দেখতে পারেন। ওয়ারেন্টি ইনফরমেশন শো এটাতে আছে, যে আপনি কিভাবে কোথায় ওয়ারেন্টি পাবেন। আইএমই নাম্বার এখানে দেখুন, একবারে আইএমই নাম্বার প্রিন্ট করা। আমরা সিম্ফনির মোবাইলগুলোতেও দেখি যে আইএমই নাম্বারটা এখানে মেনশন করা থাকে না, বাট এটাতে এই যে দেখুন আইএমই নাম্বারটা মেনশন করা আছে। এর সর্বশেষ এটাতে আছে এই যে 2500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, পলি কভারে মোড়ানো। এই হচ্ছে মূলত সেই ব্যাটারি, এই হচ্ছে বক্স কন্টেন্ট। এবার এইটা হচ্ছে আমাদের মেইন ডিভাইস, আমরা একটু মেইন ডিভাইসটা দেখে নিই। এই হচ্ছে আমাদের মেইন ডিভাইস, আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমাদের মেইন ডিভাইস। পিছনে বড় একটা স্পিকার, এটা দেখতে সিম্ফনির L146 মডেলের মতোই। এখন আমরা এটা যেটা করব সেটা হচ্ছে, চলুন এটা আমরা একটু চালু করার চেষ্টা করি। ফোনটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো, আপনারা দেখতেছেন যেখানে দুইটা হাইব্রিড সিম স্লট আছে, একটা মাইক্রো এসডি স্লট আছে এবং এটা 32 জিবি পর্যন্ত এটার মেমোরি কার্ড সাপোর্ট করে। বাট এটা আমরা একটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে নেটওয়ার্ক ব্যান্ডগুলা, যেমন আলাদা স্যামসংয়ের মোবাইলগুলোতে নেটওয়ার্ক ব্যান্ডগুলো উপরে দেখা যায়, বাট এটার নেটওয়ার্ক ব্যান্ডগুলো হিডেন। প্রথমে আসি ফোনটার বিল্ড কোয়ালিটি। ফোনটার বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালো এবং হ্যান্ডি, আপনি সহজে এই ফোনটা গ্রিপ করতে পারবেন। তো ফোনের নিচের দিকে আছে টাইপ বি পোর্ট, মাইক্রোফোন ইন এবং একটি 3.5 মিলিমিটার অডিও জ্যাক।
এছাড়া এই ফোনটার একটা ব্ল্যাক বর্ডার দিয়ে বাউন্ডারি করা, অর্থাৎ আমরা জানি এটা ব্ল্যাক বর্ডার দিয়ে সুন্দর করে ডিজাইন করা, খুবই হ্যান্ডি। এবং মাথার উপরে আছে বড় একটা টর্চ লাইট, যেটা দিয়ে অনায়াসে সুন্দরভাবে পথ চলা যাবে এবং ঝড়ের দিনে আম বাগানে আমও কুড়ানো যাবে। উপরে আছে একটা মাইক্রোফোন, দেন আছে ফোনটির মডেল নাম্বার অর্থাৎ L206 এই মডেলটা, দেন আছে লিনাক্সের ব্র্যান্ডিং লোগো এবং কিপ্যাড। এই কিপ্যাডটি খুব স্মুথ, যে কেউ যে কোনো বয়সে এই ফোনের যে কিবোর্ডটা সেটা প্রেস করে আসলে নাম্বার এবং লেটার যেগুলো সেগুলো লিখতে পারবে। ফ্ল্যাশ লাইট বাটন, যেটাতে প্রেস করলে আমরা উপরের লাইটটি অর্থাৎ উপরে যে এলইডি লাইটটি আছে সেটি আমরা অন বা অফ করতে পারবো। কিবোর্ডটি বাংলা এবং ইংলিশ দুটো সংস্করণেই আছে, সেহেতু আমরা এই ফোনটিতে দুটি ভাষাতেই এই ফোনটি আমরা ব্যবহার করতে পারবো। এবার আসি ডিসপ্লের দিকে। ডিসপ্লেতে ব্যবহার করা আছে 2.4 ইঞ্চির একটা টিএফটি ডিসপ্লে, যেটার ব্রাইটনেস যথেষ্ট ভালো এবং এটাতে আপনি নাম্বার এবং লেটার যদি আপনি অনায়াসে টাইপ করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যেটা অনায়াসে দেখা যাচ্ছে। 017 এইভাবে যদি আপনি 11টা ডিজিট এখানে ওঠান তাহলে আপনি দেখতে পাবেন যে কি সুন্দরভাবে এটাতে ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে। এটাতে আছে 2500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা নর্মাল ইউজে আপনাকে 1 সপ্তাহের উপরে ব্যাকআপ দিতে সক্ষম। এবং যদি আপনি কল এবং মিউজিক এনজয় করেন সেক্ষেত্রে আপনাকে এই ফোনটা 2 থেকে 3 দিন ব্যাকআপ দিতে সক্ষম, কেননা এটা একটি মাল্টিমিডিয়া সাপোর্টেড ফোন। এই ফোনে অডিও এবং ভিডিও দুটো প্লেয়ারই আছে। ইভেন এই ফোনে কোনো ক্যামেরা নেই, যদিও এটা মাল্টিমিডিয়া ফোন, বাট এই ফোনটাতে কোনো ক্যামেরা নেই, বেসিক কোনো ইন্টারনেট নেই, অর্থাৎ আপনি এই ফোনটার মাধ্যমে কোনো ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কেননা আসলে এই ফোনগুলোতে ইন্টারনেটের কোনো প্রয়োজনই হয় না, যেটা আমরা জিপিআরএস বলি। জিপিআরএসের আসলে কোনো প্রয়োজন হয় না। যারা এই ধরনের ফোন ব্যবহার করে তারা সেই মানুষগুলো একটু আনাড়ি টাইপের হয়, অর্থাৎ অজ্ঞ টাইপের হয়। তারা এই ফোনগুলো ব্যবহার করতে ইউজ টু না। তারা যখন এই ফোনগুলো ব্যবহার করা শুরু করে তখন হুদাই কোনো না কোনো জায়গায় চাপ লেগে ইন্টারনেট কানেকশন পায় এবং পে এস গো ফরম্যাটে ইন্টারনেট বিল হওয়া শুরু হয়। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। পিছনের দিকে আছে বড় একটি স্পিকার, অর্থাৎ আমরা যদি পিছনের দিকে দেখি তো দেখব বড় একটি স্পিকার আছে, যেটার মাধ্যমে আমরা লাউডলি মিউজিক এনজয় করতে পারবো কোনো ঝামেলা ছাড়া। পিছনে আছে একবারে নিচের দিকে লিনাক্সের ব্র্যান্ডিং লোগো। এটা কালো একটা ফোন, গুড লুকিং ফোন, আপনি চাইলেই এই ফোনটা কিনতে পারেন। যেহেতু এটাতে ক্যামেরা এবং ইন্টারনেট নেই, যার জন্য আমি এই ফোনটাকে হাইলি প্রিফার করি যারা বাটন ফোন ইউজ করবেন তাদের জন্য। এটাতে ওভারঅল একটা বড় স্ক্রিন আছে, আমি বরাবরই বলতেছি এটাতে বড় একটা স্ক্রিন আছে, যেটা 2.4 ইঞ্চের এটা টিএফটি ডিসপ্লে এবং ডে লাইটে খুব সুন্দর পারফর্ম করে। দেন আছে এফএম রেডিও, অর্থাৎ আপনি এটাতে এফএম রেডিও চালাতে পারবেন কোনো প্রকার ওয়্যারলেস কানেকশন ছাড়া। কিন্তু এই এফএম রেডিওর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এফএম রেডিওতে আবার একটা অ্যাডভান্স ফিচার হচ্ছে যে আপনি চাইলে এই এফএম রেডিওটা রেকর্ড করতে পারবেন। এছাড়া এই ফোনটিতে আছে ভাইব্রেশন মোড, আপনি যদি কোনো ব্যস্ত জায়গার মধ্যে থাকেন বা নয়েজ যেখানে বেশি সেই জায়গায় আপনি ইজিলি এই ফোনটা ভাইব্রেশন মোডে ইউজ করতে পারবেন। এছাড়া এটার কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ। আপনারা জানেন যে এটা ব্লুটুথ দিয়ে কানেক্ট করা হয়, অর্থাৎ ব্লুটুথের মাধ্যমে ফাইল ট্রান্সফার করতে পারবেন। ইউএসবি মাস স্টোরেজ আছে, আপনি ইউএসবি মাস স্টোরেজ দিয়েও এটাতে ডাটা ট্রান্সফার করতে পারবেন এবং কল রেকর্ড করতে পারবেন। যেহেতু আমরা দেখছি যে এফএম রেডিও এটাতে রেকর্ড করা যায়, অবভিয়াসলি এটাতে কল রেকর্ডও করা যায়। ব্ল্যাক লিস্ট আছে, আপনি চাইলে ব্ল্যাক লিস্ট ব্যবহার করতে পারবেন। সর্বোপরি এই ফোনটাতে আপনি 1000 নাম্বার সেভ করতে পারবেন। এটাই হচ্ছে এটার মেমোরি স্পেস। 300 এসএমএস এটাতে স্টোর হয় কোনো প্রকার ঝামেলা ছাড়া এবং ফোনে 16 কিলোবাইট এটাতে একটা স্টোরেজ আছে। এই হচ্ছে ওভারঅল এটার স্টোরেজ ক্যাপাসিটি। আশা করি এই ছোট্ট ওভারভিউটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। কোনো কিছু জানতে বা জানাতে আপনি লিখতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।